খেলাফা বিলুপ্তির ১০১ বছরে কাফেলার বিনির্মাণ, এই বিষয়টা নিয়ে আমরা আজকে এই শিরোনামে আমরা আলোচনা করব। আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের বরিশাল পাঠক ফোরামের অন্যতম সহযোগী সংগঠক আম হাফেজ মাহমুদ তানভীর। এবং আমাদের সাথে আরো যুক্ত হবেন আজকে অন্যতম কালজয়ী উপন্যাস শহীদ ইয়াহিয়া সিনাওয়ার রাহিমাহুল্লাহর নিজের লিখিত যে উপন্যাস রয়েছে আশ-শাউক ওয়াল করণফুল এর অনুবাদকারী মুহতারাম নাসরুল্লাহ ইলিয়াস, তিনিও আমাদের সাথে আজকে আমাদের এই লাইভ অনুষ্ঠানে যুক্ত হবেন ইনশাআল্লাহ। এছাড়াও আরো অনেক ভাই তারা লাইভ অনুষ্ঠানে যুক্ত হবেন। আপনারা আশা করি আমরা খুব বেশি সময় নিব না, শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো কথা মনোযোগ সহকারে শুনবেন। কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন, কোনো দ্বিমত থাকলে সেটাও জানাবেন, সহমত থাকলে সেটাও সহমত প্রকাশ করবেন ইনশাআল্লাহ। আমরা খুব সিম্পলি কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা চলে যাচ্ছি আমাদের আজকে যে আমাদের সাথে যুক্ত আছেন মাহমুদ তানভীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা শুনতে চাই আজকের আলাপ আপনার থেকে ইনশাআল্লাহ। আমরা আলাপ শুরু করব ইনশাআল্লাহ। তো এর মধ্যে যারা যুক্ত হয়েছে আমাদের সাথে সকলকে জাযাকুমুল্লাহু আহসান। আমরা আলাপ শুরু করার আগেই জরুরি কিছু কথা, সেটা হলো যে খিলাফা নিয়েই কেন আমাদেরকে আলাপ করতে হবে। খিলাফা এটা একটা নিয়ামত আমাদের জন্য। কিভাবে নিয়ামত, এটা বোঝার জন্য আমাদেরকে বেশ কিছু জ্ঞান জানার আগেও সংক্ষিপ্তভাবে জানা যায়। যেমন ধরেন একজন ডাক্তার, তো ডাক্তার আমার অবস্থা জানে যে আমি একজন রোগী, তো আমার জন্য তিনি প্রেসক্রিপশন দিতে পারবেন আমার কি কি রোগ আছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা আমাকে যেহেতু বানাইছেন, উনি আমার শারীরিক, মানসিক, তারপরে ভৌগোলিক সমস্ত বিষয়ে ওনার নখদর্পণে মানে উনি জানেন। সেই হিসাবে উনি আমাদের জন্য একটা প্রেসক্রিপশন দিচ্ছেন, একটা ব্যবস্থা দিচ্ছেন, ব্যবস্থাপনা, যে এই ব্যবস্থাপনা অনুসরণ করলে তুমি তোমার সব জায়গায় জীবনের প্রতিটা ক্ষেত্রেই ভালোভাবে চলতে পারবে, সুস্থ থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে। তো এই নিয়ামত যেহেতু হইলো আমাদের জন্য, এটা নিয়ামত হওয়ার কারণেও আম্মা বিনিয়ামাতি রাব্বিকা ফাহাদ্দিস, আর নিয়ামতের আলাপ তোমরা বেশি বেশি করো। যেমন ধরেন এখন আমাদের এই আলোচনার মাধ্যমে কি মানুষ নিয়ামতের মাধ্যমে তাদের মধ্যে ছড়াই যাবে? না, মূলত হয়েছে মানুষের কাছে যেভাবে ছোট থেকে ছোট হোক, বড় থেকে বড়। যেমন এই যে আমাদের লাইভের যে ডেসক্রিপশনে খিলাফা যে শব্দটা, এই শব্দটাই মানুষের মাথায় বাজলো, কানে বাজলো, চোখে দেখলো, বাস এটাও একটা দাওয়া হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা ছোট্ট কিছু কথা বলবো। সেটা হইলো যে আমাদের বক্তব্যে আমরা খুব একাডেমিক আলাপ করব না, বরং এটার নামই দিয়েছি আমরা আড্ডা আলাপ। এখানে আমরা যেটা বুঝি অথবা না বুঝলেও যতটুকু ধারণা পেয়েছি অথবা এই মুহূর্তে আমাদের মাথায় যতটুকু আছে এতটুকুই আমরা আলাপ করব। এর বাইরে আমরা একাডেমিক কোনো আলাপ করতে যাব না। কারণ হইলো একজন ডক্টর যে অথবা একজন ইঞ্জিনিয়ার, তার জন্য ওই ইঞ্জিনিয়ারিং বিষয়ে অথবা ওই বিষয়ের গভীর আলাপ, একজন প্রফেসর যে তার জন্য ওই বিষয়ের শাস্ত্রের গভীর আলাপ সে করতে পারে। কিন্তু আমরা তো শাস্ত্রজ্ঞ না, যার কারণে আমাদের জন্য ওই গভীর আলাপ করাও কোনোভাবেই যথার্থ না। যার কারণে আমরা ওই স্বাভাবিক আমরা যতটুকু বুঝি, আমাদের যতটুকু পড়াশোনা অথবা আমরা ওস্তাদদের কাছ থেকে, আমাদের বড়দের কাছ থেকে যতটুকু শুনছি, বুঝেছি, ততটুকু আমরা আলোচনা করব। এবং পরবর্তীতে আমাদের সাথে যারা যুক্ত হবেন তারাও ওই সেভাবেই এই পন্থায় আলোচনা করবেন ইনশাআল্লাহ। সাদ ভাই যদি কিছু বলেন। এখন আমার আসলে এখন আমরা দেখা যায় আর কোনো কথা না বাড়িয়ে আমরা যদি আমাদের মূল টপিকে চলে যাই, সেটাই মনে হয় ভালো হয়। অনেকেই আলহামদুলিল্লাহ আমাদের সাথে যুক্ত হয়েছেন, অনেকেই কমেন্ট করেছেন, অনেকেই সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আর আসলে আমার এখানে যে ডিভাইসটা আছে, আমার ডিভাইসের রেজুলেশনটা একটু কম, এই কারণে হয়তো একটু ঘোলা দেখাচ্ছে, কিছু করার নেই। জি আলহামদুলিল্লাহ, আমরা সকলেই ভালো আছি। যারা যারা যুক্ত হয়েছেন সকলকে আবারও ধন্যবাদ। সকলের কাছে বিনীত অনুরোধ থাকবে, উম্মার উপকারের জন্য, ফায়দার জন্য আমরা যদি কষ্ট করে লাইভটা শেয়ার করে দেই, তাহলে অন্যরাও হয়তো লাইভটা দেখতে পাবে, হয়তো আমরা এখান থেকে কিছু উপকার অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। তো আমরা মূল টপিকে চলে যাই, আমরা আর কথা না বাড়াই। আচ্ছা, শুরুতে আমার উপরেই চাপাই দিলেন তাইলে। আপনি
আচ্ছা, ওই মানে আড্ডার মধ্যে যে আলাপটা হয় ওই রকমই আমি আলাপ করি আর কি। হ্যাঁ, 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 অবশ্যই। এখানে বক্তৃতার জন্য আসি নাই, আর বিশাল এরকম প্রস্তুতিও নাই। আসলে আচ্ছা, যাই এটা হোক। আমরা নামই দিছি এখানে আড্ডা লাভ, ঠিক আছে? আমরা হ্যাঁ, একটা বিষয় নিয়ে আমরা এখানে ডিসকাস করতে চাই, এবং আমাদের এই ডিসকাসের মধ্যে আপনারাও চাইলে শরিক হতে পারেন। যারা যুক্ত হতে চান অবশ্যই আহ, আমাদের আমরা ইনবক্সে মাঝে মেসেজ করতে পারেন। একবার নিয়ে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, মাঝে ইনশাল্লাহ, একবার লিঙ্ক ইনশাল্লাহ। শেয়ার করে ওখান থেকে কয়েকজনকে নিয়ে নেবো ইনশাল্লাহ। আর হইলো গিয়ে আমি তাহলে শুরু করতেছি। জি, হামিদা জি। ও মুসাদ্দিমা আম্মা বাদ। শুরুতে কিছু কথা বলি, সেটা হলো আমার বক্তব্যের মধ্যে বিভিন্ন রকমের শব্দ চয়ন অথবা বিভিন্ন তাত্ত্বিক ভুলও থাকতে পারে। ওগুলো আপনারা নোট করবেন এবং পরবর্তীতে জানাইলে আমি শুধরাই নেব, অথবা মানুষের অন্তত ভুলটা হয়ে গেছে যে আমার মুখ থেকে সবকতে লিসান হয়েছে ওইটা ধরা পড়লো। আমাকে আহ, বিষয় একটা আলাপের জন্য একটা বিষয় দেওয়া হয়েছিল যে ধ্বংস ছাই থেকে প্রজ্বলন, মানে আমরা যে এই খিলাফা হারাইয়া খিলাফা আহ, ধ্বংস হইয়া এরপরে আমরা যে ছাই হয়ে গেছি, এই ছাই থেকে আমাদেরকে আবার নতুন করে গড়ে উঠতে হবে। ছাইটা এখন ছাই হয়ে গেছে, সেখান থেকে আমরা কয়লা হব আস্তে আস্তে, এরপরে ওখান থেকে প্রজ্বলিত হয়ে উঠবো। পরবর্তীতে আমাদের উম্মার পুনর্জাগরণের একটা প্রকল্প আঁকতে হবে যে ছাই থেকে তো জাগবো, ঠিক আছে, কিন্তু কিভাবে জাগবো, আমাদের জাগার উপায়টা কি হবে। এক্ষেত্রে আমরা আগে রোগ নির্ণয় করতে হবে যে আমরা কি কি রোগ থাকার কারণে আমাদেরকে এই ধ্বংসের মুখোমুখি হইতে হলো এবং আমাদেরকে বিধ্বস্ত হইতে হলো। এরপরে তখন পরাজয় অধঃপতনের কারণ বিশ্লেষণের মাধ্যমে আমরা ভবিষ্যতে জ্বলে ওঠার একটা কর্ম পরিকল্পনা নির্ধারণ করব। এটা সহজ হবে আমাদের জন্য। তবে আমরা যে বিশ্লেষণটা করব অথবা আমরা যে পরিকল্পনাটা করব, এটা ইতিহাস ঘেঁটে আমাদের সাধ্য অনুযায়ী একটা সামারা বের করব। এবং আমি আগেই বলি যে আমি যে বিশ্লেষণটা করব অথবা আমি যে কথাগুলো বলবো, এগুলা হুবহু আমার থেকেও না, আবার একেবারে ডাইরেক্ট বড়দের কথাই যে আমি বলতে পেরেছি ঠিক মতো এরকমও না। বরং আমি যেই চিন্তাগুলো অথবা আমি যেই কথাগুলো নিয়েছি, এটা আলী নদভী রাহিমাহুল্লাহ, যিনি আমাদের এই বুদ্ধিবৃত্তিক অথবা আমাদের এই যে পরাজয়ের পরের যে মানসিকতাটা আমাদের তৈরি হয়েছে, এই মানসিকতাটাই উনি আঘাত করছেন যে হ্যাঁ তোমাদের এই পরাজয় হয়েছে, এবং ওইটা আমাদেরকে জানাইছেন, বুঝাইছেন। ওনার মাজা খসির আল আলাম গ্রন্থ থেকে আমি কালেক্ট করছি লেখাগুলো। আচ্ছা, শুরু করি। এক সাহিত্যিক উনি বলছেন যে দুইটা জিনিস, দুইটা ব্যাপার নিখুঁত ভাবে চিহ্নিত করা যায় না। দুইটা ব্যাপার কি, একটা হলো ব্যক্তি জীবনের নিদ্রা, যে কখন আপনি ঘুমিয়ে পড়লেন, এটা আপনি নিখুঁত ভাবে চিহ্নিত করতে পারবেন না। আর একটা হলো জীবনে জাতির একটা অধঃপতন, এই অধঃপতনটা কখন আসলো, কিভাবে আসলো, এটা আপনি সঠিকভাবে একটা সময় যে অমুক তারিখের অমুক দিন হয়েছে এটা নির্ধারণ করতে পারবেন না। ঠিক এই কথাটাই আমরা এই অধঃপতনের ক্ষেত্রেও, মুসলিমদের অধঃপতনের ক্ষেত্রেও উল্লেখ করতে পারি যে মুসলিমদেরও ঠিক বোঝা যায় না। তবে হ্যাঁ, অন্যান্য জাতি গোষ্ঠী সমাজের যে ব্যাপার আছে, তাদের যে অধঃপতন হয়েছে কখন কিভাবে হয়েছে, এটার চেয়ে মুসলিমদেরটা একটু ক্লিয়ার ভাবে জানা যায়। কেন? আমাদের ঐতিহাসিকগণ, আমাদের বিশ্লেষকগণ, আমাদের তারিখবিদ, তারপরে উসুলবিদ, মানে আমাদের এই ইতিহাসটাও একটা সরাই ভাবে আমাদেরকে সংরক্ষণ করতে হয়েছে, যার কারণে আমাদের স্পষ্ট যে আমাদের এই অধঃপতনটা কখন ঠিক শুরু হইল স্পষ্ট, বাকি নির্দিষ্ট তো আর করা যায় না। আচ্ছা, যাই হোক, স্পষ্ট থাকার এই কারণ আর কি আমাদের স্বচ্ছ নিয়ম নীতির অনুসরণ এবং আমাদের যে তাকওয়া পরেজগারিতা, এগুলার হেফাজত এবং ঐতিহাসিক বর্ণনায় আমরা খুব অগ্রসর ছিলাম, যার কারণে আমাদের এই অধঃপতনের যুগটা স্পষ্ট। আচ্ছা, আমাদের অধঃপতনের যুগটা মূলত শুরু হয়েছে উম ওই সময় থেকে যখনই আমরা প্রথম দিকের প্রথম সারির নেতৃত্ব এবং তাদের যেই জীবন জীবনের নীতি, চারিত্রিক নীতি, আচার ব্যবহার, আত্মশুদ্ধি, বিশ্বাস, ভারসাম্যতা, দূরদর্শিতা, এগুলো যখন আমরা হারিয়ে ফেললাম, তাদেরকে আমরা যখন হারিয়ে ফেললাম, তখনই আমাদের অধঃপতনের একটা মূল কারণ শুরু হয়েছে। এবং এই যে লোকগুলো, এই যে খোলাফায়ে রাশিদিন এবং প্রাথমিক যে আমাদের শতাব্দীটা ছিল, এই অতীত দুনিয়ার সাথে তাদের সম্পর্ক ছিল না।
দুনিয়ার সাথে তাদের সম্পর্ক শুধু দেহের ছিল, এছাড়া বাদ বাকিটা সমস্ত কিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে দিয়েছিলেন। বিভিন্ন মাধ্যমে এরপর পরবর্তীরা স্খলনের শিকার হয়, বেশ কিছু নীতিতে ভিন্নান্যদের আপোষ নীতি, এরপরে সীমা লঙ্ঘন, এরপরে অন্যদেরকে অনুসরণের মাধ্যমে অধঃপতনের যুগটা শুরু হয়। তবে এখানে কথা আছে, বিশেষ করে আহ, পরবর্তীতে যারা তাদেরকে অনুসরণ করতে পারছে, তাদের নীতিটা মানে প্রথম দিকের নীতিটা অনুসরণ করতে পারছে, তারা আবার পরবর্তীতে কিছুটা শক্তিশালী অবস্থায় ছিল এবং অধঃপতনের যুগের মধ্যে থেকেও তারা বিশেষ কিছু কাজ আন্দান দিতে পারছেন। এটা একটা মূল পয়েন্ট, যে পূর্ববর্তীদেরকে যতটা আঁকড়াই ধরতে পারছি আমরা, ততটাই আমাদের অধঃপতন কম হয়েছে। আচ্ছা, এরপরে মৌলিক যে অধঃপতনের কারণ, এটা যদি আমরা বলি, সেটা হলো জিহাদ ও ইস্তেহাদের নীতি থেকে বিচ্যুত হওয়া অথবা দূরত্ব অবলম্বন করা। মানে কি? বিশ্বের বুকে ইসলামী ইমামত অথবা নেতৃত্ব প্রতিষ্ঠার জন্য যে সমস্ত সংবেদনশীল এবং বলেন সুবিস্তৃত গুণের দরকার, সেগুলো সংক্ষেপে আমরা জিহাদ ও ইস্তেহাদ শব্দেই প্রকাশ করলাম। জিহাদের অর্থ কি? জিহাদের অর্থ হলো জীবনের প্রিয়তম মূল্যবান উদ্দেশ্য অর্জনের জন্য চূড়ান্ত প্রচেষ্টা ও সর্বশক্তি ব্যয় করা। মুসলিম জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহর পূর্ণ আনুগত্য ও সন্তুষ্টি অর্জন এবং আল্লাহর আদেশ নিষেধ বিধিবিধান এগুলোর সামনে নিজেকে সম্পূর্ণ আত্মসমর্পণ করে দেওয়া। এই জন্যই প্রয়োজন কি? এক দীর্ঘ জিহাদ ও সুকঠিন সংগ্রামের। এই জিহাদ হবে ওই সমস্ত চিন্তা ও শক্তির অথবা বিশ্বাসের বিরুদ্ধে যারা আল্লাহর ইবাদত বন্দেগীর ক্ষেত্রে প্রতিবন্ধক হয়ে যায়। এখানে আমার একটা কথা আপনাদেরকে বলে রাখতে হবে, সেটা হলো যে আসলে বর্তমান অবস্থায় এক জিনিস যে এখনই আমরা জিহাদ করব কিনা, আর একটা হইলো যে আমরা বিশ্লেষণ করতেছি যে আমাদের অধঃপতনটা কিসের জন্য শুরু হইলো। তো আমরা এখন আলোচনা করতেছি যে আমাদের অধঃপতন কেন শুরু হইলো। আমরা এখনই জিহাদ কিভাবে হবে, কেন হবে, কিরকম হবে, এইগুলো আলোচনা করতেছি না, আমরা এখানে অধঃপতনের কারণগুলো নিয়ে আলাপ করতেছি, সেই হিসেবে আলোচনা চলতেছে। আচ্ছা, যাই হোক, তো এই যে আল্লাহ তাআলার পরিপূর্ণ আনুগত্য করবে তারা, এবং এই আনুগত্য অন্যদেরকে আনুগত্যের আওতায় নিয়ে আসার জন্য যে প্রচেষ্টা মাধ্যম অবলম্বন করবে, এটার নামই জিহাদ। এবং এটার যতক্ষণ আঁকড়াই ধরছে উম্মাহ, ততক্ষণ পর্যন্ত তারা অন্যদের উপরে প্রভাবশীল ছিল এবং নিজেদের অধঃপতনটাকে রোধ করতে পেরেছে। এরপরে হইলো এই জিহাদটা শুধু এই কারণেই না, বরং ইসলামের সমকক্ষ হতে চায় অথবা ইসলামের প্রতিদ্বন্দ্বী হতে চায় এবং ইসলামকে মিটিয়ে দিতে চায় এমন যাবতীয় শক্তিকে এই দুনিয়া থেকে দূর করা এবং মানুষের খায়েশাত, প্রবৃত্তি, অনুসরণ এগুলো থেকে নিবৃত রাখতেই মূলত জিহাদ করতে হয়। যেমন আল্লাহ তাআলা বলেন, ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনা ওয়া ইয়াকুনা আদ-দীনু লিল্লাহ, যে তোমরা লড়াই করতে থাকো হাত্তা লা তাকুনা ফিতনা, যে দুনিয়ার জমিনে যাতে কোনো ফিতনা, কোনো ফিতনা না থাকে, এবং ওয়াকুনা দিনু লিল্লাহ, দিন যাতে আল্লাহর জন্য হয়ে যায়, মানুষ যাতে পরিপূর্ণ স্বচ্ছ একটা দিনকে আল্লাহর জন্য নির্ধারণ করে এরপরে ইবাদত করতে পারে। এখানে আমাদের পরবর্তী অংশ ইসলামের একটা মেজাজকে জমিনে স্থিতিশীলতার বিধান ভুলে গেছে। মানে হইল আমাদের পরবর্তীরা স্থিতিশীল থাকার জন্য জমিনে এই বিধানটা ভুলে গেছে, বা আমরাও ভুলে গেছি। অধঃপতন মূলত এটার মাধ্যমে শুরু হয়েছে যে আমি যদি জমিনে স্থিতিশীল থাকতে চাই, বাঁচতে চাই, তাহলে আমাকে তো লড়াই করতে হবে। যেমন মনে করেন আপনাকে একটা মশা কামড়াচ্ছে, তো মশার কামড় থেকে বাঁচার জন্য আমাকে তাকে মারতে হবে, তাড়াতে হবে, এবং যাবতীয় প্রোটেক্ট আমাকে নিতে হবে যে এই মশার কামড় থেকে অথবা এই জঞ্জাল থেকে আমি কিভাবে রক্ষা পেতে পারি। এই কারণেই মূলত এই জিহাদ। এরপরে ইস্তিহাদের বিচ্যুতি কিভাবে বললাম, কেন বললাম? ইস্তিহাদ জিনিসটা হইলো একটা গবেষণা, একটা আপনার পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারা, এটার নাম হইলো একটা ইস্তিহাদি। এখানের জন্য অন্যান্য বিধানের ক্ষেত্রে অথবা শরঈ আলাপের মধ্যে ইস্তিহাদের আরো আলোচনা থাকতে পারে, আমি অতটা দক্ষ না। বাকি এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এবং আলী নদভী রাহিমাহুল্লাহ এই বিষয়ে আলোচনা করছেন, এটাই উনি বলতে চেয়েছেন, অথবা আমি ওনার কাছ থেকে এটা বুঝছি, যে আমাদের সমাজে জাহিলিয়াত থাকে, বিভিন্ন রকমের সমস্যা থাকে, এই সমস্যাকে কন্ট্রোল করে এরপরে সেই অনুযায়ী একটা দারুণ সিদ্ধান্ত নিতে পারা,
এইটা এটা বলি। তো 3 মার্চ খিলাফতের পতন হয়। এই মানে এই 3 মার্চে, এই মার্চের 3 মাসে 101 বছর হলো। 1924 সালের 3 মাসে আনুষ্ঠানিকভাবে, এর আগে তো সবকিছু মিটমাট হয়ে গেছে, আনুষ্ঠানিকভাবে বিশ্বের বিশ্ব থেকে খ্রিস্ট বিশ্বের চক্রান্তের মাধ্যমে ইসলামী খেলাফার বিলুপ্তি ঘোষণা করা হয়। 1924 সালে আনুষ্ঠানিকভাবে খিলাফা বিলুপ্তি হলেও চক্রান্ত কিন্তু চলছিল আরো বহু বছর আগে থেকে। 1876 সালে অভ্যন্তরীণ সমস্যায় বিধ্বস্ত ও আন্তর্জাতিক ঋণের জর্জরিত ওসমানী খেলাফত সুলতান ওই সময় সুলতান হিসেবে ছিলেন খলিফা আব্দুল হামিদ সানি। উনি একজন নির্যাতিত, আমাদের কাছেও নির্যাতিত, আমরাও জানি না যে উনি মূলত কি করে গেছেন উম্মার জন্য। যাই হোক, উনি এই ঋণগুলো পরিশোধ করে, আমরা চর্চা করি না আসলে। হ্যাঁ, এরপরে উনি চেষ্টা করছে যে মুসলিম উম্মার একটা জাগরণের, সফলতাও দেখতে পাচ্ছিল। এরপরে যাই হোক, বিভিন্ন মাধ্যমে ওরা তুরস্কের পার্লামেন্ট থেকে উসমানী খেলাফতকে বিলুপ্ত করে এবং খলিফা দ্বিতীয় আব্দুল মাজিদ যিনি ছিলেন ওনাকে নির্বাসনে পাঠায় কামাল পাশা। যাই হোক, এইভাবে আপনারা, আমি এখানে একটা ক্লু দিয়ে রাখি, যদি সংক্ষেপে জানতে চান, ইনসাফ মনে হয় এবছরেও একটা ডকুমেন্টারি দিছে যে কিভাবে উসমানী খেলাফত ধ্বংস হয়েছিল, ওইটা পড়বেন অথবা ডকুমেন্টারিটা দেখতে পারেন সহজে জানার জন্য। তো এইভাবে উম্মার খিলাফত গুলো ধ্বংস হলো এবং নেতৃত্বের সংকটের কারণে, নিজেদের অভ্যন্তরীণ কোলাহলের মাধ্যমে এবং কিছু গুণাবলী হারাই ফেলার মাধ্যমে মূল যে আমরা গুলো বললাম, এইগুলো কিন্তু আমাদের তাহলে থাকতে হবে আমরা যদি পরবর্তীতে আবার জাগতে চাই। আমাদের মধ্যে জিহাদি শক্তি যেমন থাকতে হবে, আবার ইস্তিহাদি শক্তিও থাকতে হবে। আমি এখনই জিহাদ করবো না, এটা তো এখনই জিহাদ করার কাজ না। এইটা এখানে আবার ইস্তিহাদি যোগ্যতা আমার লাগবে যে এখনই আমি জিহাদ করবো কিনা, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে। আচ্ছা, যাই হোক, উম্মাহ এখন এই অধপতন থেকে কিভাবে রেহাই পাবে, তাদের উত্তরণের পন্থাটা কি, এটা একটা জটিল ও কঠিন বিষয়। হ্যাঁ, বর্তমান যে বর্তমান যে অধপতনের সময়, এটা কিন্তু একেবারে সর্বশেষ গহ্বরে আছি আমরা। সর্বশেষ এই কারণে বললাম যে অধপতনেরও একটা লিমিট আছে। হ্যাঁ, আমরা ওই লিমিট ক্রস করে একেবারে তলানিতে আসছি। এখন আমাদের মস্তিষ্কে গণতন্ত্র, পুঁজিবাদ এগুলোও নাই, এগুলো আমাদের মস্তিষ্কে নাই। গণতন্ত্র আমরা চিনি না। গণতন্ত্রই যদি চিনতাম তাহলে, নাম জানি কিন্তু আসলে এটা কি এটা আমরা জানি না আসলে। গণতন্ত্র কিন্তু চিনি না এবং এটার অস্তিত্ব নাই। যদি অস্তিত্ব থাকতেই তাহলে রাখাল রাহার মতো মানুষ সে বিরোধিতা করে, এরপরে আমরা যখন দাবি জানাই, তো গণতান্ত্রিক সে সুবিধা নিয়ে যদি মন্তব্য করে, তাহলে আমরা গণতান্ত্রিক সাপোর্ট নিয়েই তো দাবি জানাইলাম যে তাকে আইনে আনা হোক, আনা হলো না কেন? হ্যাঁ, তাইলে গণতন্ত্র কোথায় থাকলো? আবার আমরা মুসলিমরা যদি একটা দাবি জানাই, সেই দাবিটা কি বাস্তবায়ন হবে? হবে না। আপনি দেখেন, সাধারণত এই যে ছাত্ররা ক্ষমতায় আসলো, বা আমরাই ক্ষমতায় আসছি, আমরাই বিপ্লবী সরকার হিসেবে আসছি, তো সেখানে এই বিপ্লবী সরকারের কাছেও আমাদেরকে দাবি জানাতে হয় মাঠে গিয়ে, রাষ্ট্রপতির পদত্যাগ চাইতে হয় মাঠে গিয়ে। কিন্তু আচ্ছা, আমরা দাবি জানাইলাম, দাবি জানানোর পর কি তাইলে গণতান্ত্রিক সিস্টেম হিসেবে আমাদের তো ওই সময় অধিক মতের মানুষ ছিল আমাদের পক্ষে, সবাই চাইছে রাষ্ট্রপতির পদত্যাগ, পারছে, সবাই সেন্টিমেন্ট এখানে ধরা হয় নাই, তাইলে গণতন্ত্র কোথায় থাকলো? এরকম আরো বহুত নজির এখানে। হ্যাঁ, তার মানে আমরা গণতান্ত্রিক পর্যায়ে নাই, মানে আমরা যে কোথায় আছি এটা আমাদের জানা নাই। তো এই পন্থা থেকে আসলে আমাদের কোনো ধারণা নেই যে অস্তিত্ব কি আসলে। তাই এখন চাইলেই খোলাফায়ে রাশেদার সেই জিহাদ পদ্ধতিকে অবলম্বন করতে আমরা পারছি না। তাইলে কি করতে হবে? এখন সংস্কারের মাধ্যমে আমাদেরকে আগাইতে হবে, ইসলাম করতে করতে, মানুষকে ইসলামের মাধ্যমে দাওয়াত পৌঁছাইতে। হ্যাঁ, এরপরে সামনে আগাতে হবে। এর বিকল্প ভাবাটা কঠিন দেয়। কারণ কি? কারণ হলো, আপনি ধরেন এখন খিলাফা কায়েম করলেন, খিলাফা কায়েম করে আপনি কি অভ্যন্তরীণ সমস্যা দূর করতে পারবেন? অথবা বহির্বিশ্বের সমস্যা কি আপনি দূর করতে পারবেন? কেন পারবেন না? আপনার জনগণ আপনার পক্ষে নাই। মানুষ এখন জানে না খিলাফা কি, মানুষ এখন বুঝে না খিলাফা দ্বারা আমার কি হবে, মানুষ খিলাফাকে ভয় পায়, মানুষের মধ্যে এই খিলাফার কনসেপ্ট নাই যে খিলাফা কি। তো আমাদেরকে দাওয়া করে, মানুষকে দাওয়াত দিয়ে এরপরে বুঝাতে হবে যে খেলাফা এই জিনিস, এখানে চোর ভয় পাবে, এখানে ডাকাত ভয় পাবে, এখানে জেনাকারী ভয় পাবে, এখানে বেবিচার জন্য ভয় পাবে, এখানে বিয়ে করেও যদি জেনা করে। আজকের একটা জঘন্য কাজ দেখলাম,
মুখে উচ্চারণ করতেও বিবেকে বাধছে যে এক বুড়ো মানুষ, একটা ছোট বাচ্চা আমার বোন, সেটা তার খুবই কি, হ্যাঁ, তো এই যে ওরে মারা হবে, ওরে মাটির মধ্যে গাইরে এরপরে পাথর মারে মারা হবে, এইটা মানুষকে বুঝাইতে হবে। এইটা মানুষকে স্বাভাবিক পন্থায়, দরদের ভাষায়, দাওয়ার ভাষায় বুঝাইতে হবে। আস্তে উদু আস্তে ইলা তাদের কাছে সাবিল কনসেপ্টটা ক্লিয়ার করে ফেলতে হবে যে আসলে শরিয়া ব্যবস্থাটা কি। এই জিনিসটা আসলে শুধু নামে হ্যাঁ, না, বাস্তবিকভাবে প্রায়োগিকভাবে মানুষকে আমাদেরকে বুঝাইতে হবে। আমাদেরকে মানুষকে দাওয়ার ক্ষেত্রে আমরা যে পদ্ধতি অবলম্বন করো, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান। হ্যাঁ, প্রথম হিকমত অবলম্বন করতে হবে, তার সাথে দেখা করতে হবে, কথা বলতে হবে, সম্পর্ক তৈরি করতে হবে। এরপরে উত্তম উত্তম কথা তাদেরকে বলতে হবে। এরপরে যখন ওনার সাথে আমার একটা ভাব আসলো, এরপরে ওনাকে বিভিন্ন বিষয়ে জানাতে হবে যে ভাই এটা তো তুমি জানো না, অথবা এটা তোমার কাছে এরকম, অথবা তুমি কি জানো এই বিষয়ে জানাও। এরপর আমাদেরকে বল। এরপরে যদি ওনার কোনো দ্বিমত থাকে, তার সাথে দ্বিমত থাকতেই পারে, হইতেই পারে, সেটাকে আবার ওই জায়গা থেকে ডিল করতে হবে আমাকে। ওয়াজাদিলহুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম ভাবে তর্ক করতে হবে আমাকে। কটু কথা বলে, কটূক্তি করে, তারপরে বিভিন্ন রকমের গালিগালাজ করে তো তাকে দিন বোঝানো যাবে না। আপনাকে সাধারণত, আপনাকে যদি আমি একটা একটা কথাই যদি গরম কণ্ঠে বলি, তাহলে আপনার মধ্যে এক রকমের প্রতিক্রিয়া, আবার যদি নরম কণ্ঠে বলি তাহলে আরেক রকম প্রতিক্রিয়া। কথা একটাই এবং কাজও একটা। তো সেই হিসেবে এই দাওয়াতের মাধ্যমে আমাদেরকে আগাতে হবে, এবং দাওয়াতের মাধ্যমে আমাদের কাফেলা তৈরি করতে হবে, মানুষকে আমাদের সাথে যুক্ত করতে হবে, অ্যাড করতে হবে। তখন একটা বিশাল মত তৈরি হবে। যেমন ধরেন আমার ঘরে 100 জন মানুষ আছে, অথবা বাংলাদেশ রাষ্ট্রে 100 জন মানুষ আছে। 100 জনের মধ্যে আমার সাথে যখন 50 জন থাকবে এবং 50 জন অন্য মতের থাকবে, তাহলে আমি কিন্তু অর্ধেক। এখন অর্ধেক আমি হবে। একটা কাজ করতে গেলে অর্ধেক মানুষের বিরোধিতা থেকে আমি মুক্ত। এখানে হুম। খিলাফাকে অ্যাডজাস্ট করেন যে খিলাফা আমি প্রতিষ্ঠা করলাম, অর্ধেক মানুষের বিরোধিতা থেকে আমি মুক্ত। কেন মুক্ত? ওই মানে যে অর্ধেক অর্ধেক মানুষ মানুষকে অলরেডি আমি গ্রহণ আমার, করছে। হ্যাঁ, অর্ধেক মানুষকে আমার পক্ষে আনতে পারছি, তো আর অর্ধেক মানুষ আমার বিপক্ষে। তো ওই অর্ধেক মানুষকেও আমার বিপক্ষে বিপক্ষে না রেখে পক্ষে আনার একটা পন্থা হইলো দাওয়া। দাওয়ার মাধ্যমে আমাদের কাফেলা শক্তিশালী করতে হবে। এবং গ্রুপ আপনার ভিন্ন থাকতেই পারে, যেমন সাদ ভাইয়ের এক গ্রুপ থাকতে পারে, আমারও এক গ্রুপ থাকতে পারে, এটা হলো ব্যক্তি হিসেবে। কিন্তু আমরা কাজের জায়গায় ঐক্যবদ্ধ। আমাদের প্ল্যাটফর্ম ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাদের মেন্ডেট, আমাদের শক্তি, মূল আকীদা, আমাদের, এগুলো এক হ্যাঁ, হবে আরকি। আমাদের বিশ্বাস এবং আমাদের মেইন ফোকাসের জায়গাটা এক থাকতে হবে। এখানে আমাদেরকে জামাতবদ্ধ হতে হবে, এবং জামাতবদ্ধ হওয়ার আহ্বান জানাতে হবে। ইলহাক বিল কাফেলা আমাদের স্লোগান হবে। এবং মূল এখানে একটা কথা, সেটা হলো এই দাওয়াত কি শুধু আমার মধ্যে থাকবো না, কতিলু আইম্মাতাল কুফর, কুফরের নেতাদেরকে কেন হত্যা করতে বলছে? একটা কথা বিবেচনা করেন, এখন বর্তমান বিশ্বের আমেরিকাকে যদি ধ্বংস করে দেওয়া হয়, আমি লাইভের মধ্যেই কথাগুলো বলছি, কেউ কিছু মনে করেন না, মানে এটা বোঝার জন্য আর কি। তাইলে কি হবে? ধ্বংস হয়ে গেল। হ্যাঁ, এটার মাধ্যমে এইটাই বোঝাইতে চাইতেছি যে আসলে আমাদেরকে মেইন স্ট্রিমে কাজ করতে হবে, আমাদের বড় দিকে নজর রাখতে হবে, আমাদের সমাজের যিনি প্রতিনিধি ওনার কাছে দাওয়াত নিয়ে যাইতে হবে। হ্যাঁ, আমাদের আচ্ছা, বরিশাল পাঠক ফোরাম আমরা করতে আমাদের চাইতেছি আর যে, 3 মিনিট সময় আছে। আমরা 3 মিনিটের মধ্যে যদি শেষ করতে পারি তাহলে মনে হয় আমাদের ভালো হয় আসলে। আচ্ছা আচ্ছা, বরিশাল পাঠক ফোরাম থেকে আমরা যেটা চাইতেছি যে সমাজের যারা জ্ঞানী গুণী মানুষগুলো আছে এদের কাছে আমরা পড়ার মাধ্যমে, মানে তাদেরকে পড়িয়ে বুঝিয়ে বিবেকটাকে নাড়িয়ে কোরআনের দিকে মুখী করার জন্য, কোরআনমুখী করার জন্য। তাইলে হবে কি, এই মানুষগুলোর মাধ্যমে আরো 10টা মানুষ তাদের আন্ডারে আছে, তাদের অধীনে আছে, তাদের কাছে দাওয়াতটা পৌঁছে যাবে, আমাদেরকে বাড়তি ঘাটতে হবে না। তো এই কারণেই এই লোকগুলোর মাঝে দাওয়াত পৌঁছাইতে হবে। তখন কিছু মানুষ আমাদেরকে অ্যাভয়েড করবে, আবার কিছু মানুষ ওই জাহেলিয়াতের মধ্যে থেকেও আবু তালেবের মতো আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবে। হুম, সে দাওয়াত গ্রহণ করবে না, কিন্তু আমাদের জন্য সাপোর্ট হয়ে দাঁড়াইবে। আহ এইগুলো হলো দাওয়াতের একটা। এরপর হলো চারিত্রিক প্রসিদ্ধি আমাদেরকে বেশি লাভ করতে হবে, চরিত্রের ব্যাপারে আমাদেরকে পুরা খালেজ থাকতে হবে। এবং ইলম, আমাদের ইলম না থাকার কারণে আলী নদভী রাহিমাহুল্লাহ বলছেন যে, আমাদের কথাই বলি, আমরাই তো, সবাই তো আমরা, আমাদের ইলম না থাকার কারণে আমাদের দাওয়াতের মধ্যে জাহালাত চলে আসে, আমার বলার মধ্যে জাহালাত চলে আসে, মানুষদেরকে ডিল করার মধ্যে আমার জাহালাত চলে আসে। এই ইলমে আমাদেরকে পরিপূর্ণ থাকতে হবে। এরপরে কোন প্রকার আন্তরিক দ্বন্দ্বে লিপ্ত হওয়া যাবে না, অন্তর্দ্বন্দ্বে লিপ্ত হওয়া যাবে না। মাযহাবী ইখতিলাফ, দিনের শাখাগত মতভিন্নতা, এবং এগুলো তো পরিহার করতে হবে, বরং করতে হবে কি আমাদেরকে উম্মত বৃহৎ স্বার্থে। এই যেমন দেখেন নবী বিরোধী আন্দোলন,
এখানে আমাদের সমস্ত ইসলামী দলগুলোর উপস্থিত থাকার দরকার ছিল। কোথায় তারা? আচ্ছা যাই, তাদের সাইড বাদে দিলাম। তো এখানে দেখেন আব্বাসী হুজুর যে, ওনাদের সাথে আমাদের কিছু একটা আছে, কি আছে না আছে ওইটা আমাদের আলোচনার বিষয় না। বাকি আমরা তো দেখি কিছু একটা মতভিন্নতা আছে, কিন্তু একটা সেখানে সে নবীর বাস্তবিক প্রতি দ্বন্দ্বতা আন্দোলনে এক আছে। প্ল্যাটফর্ম। আবার আরো অনেক আহ ব্যক্তিবর্গ আহলে হাদিস ভাইরা, তারাও এক প্ল্যাটফর্মে। কেন? এটা উম্মার কিছু একটা বিষয় এমন বিশাল আছে, কিছু বিষয় বিশাল এমন আছে জায়গা। যেখানে একটা কেন্দ্রে আসা যায় সবাই মিলে। হ্যাঁ, তো এখানেও আসতে হবে আপনাকে, এখানে অন্যদিকে থাকলে হবে না। এই বিষয়গুলো হলো আমাদের করণীয়। এখনকার যেটা দরকার, আমাদেরকে সংস্কারের মাধ্যমে আগাতে হবে, দাওয়ার মাধ্যমে আগাতে হবে, প্ল্যাটফর্ম বড় করতে হবে, এবং দিনী প্রোগ্রামগুলোতে আমাদেরকে সরব ভূমিকা পালন করতে হবে। ওখানে আমাদের দলবল নিয়ে যুক্ত হতে হবে। এবং এখানে আরেকটা কথা যেটা, সেটা হলো ইসলামের উপরে নেগেটিভ প্রভাব পড়ে, পজিটিভ প্রভাব দূরে চলে যায় মানুষের, এরকমের কোনো কাজ করা যাবে না। যেমন আহ আমাদের ভাইরা এখন বিশেষত যেটা করে থাকেন, সেটা হলো বিভিন্ন ভাবে দিনী প্রোগ্রামগুলোতেই এমন ভাবে তাদের আচ্ছা, এই বিষয়টা আমার উল্লেখ করতে মন চাইতেছে না। বাকি এই বিষয়গুলো আমাদেরকে পরিহার করতে হবে। আমরা আমরা মানে তাওহিদবাদী আমরা ভাই। এক কথায় বুঝতে হ্যাঁ, পারি যে বর্তমান উদ্ভূত সময়ে কিছু পরিস্থিতি যেগুলো দেখি, হ্যাঁ, আহ এই সেগুলো আর কি। বিষয়গুলো, হ্যাঁ, এই চলমান প্রেক্ষাপটের ভাইদেরকে আমরা একটা কারণে সাপোর্ট করি, সেটা হলো তারা খিলাফা চায়। এই কারণে আমাদের তাদের সাপোর্ট আছে। খিলাফা চাওয়ার কারণে তাদেরকে যদি আপনি অ্যাভয়েড করেন, তাদেরকে যদি দূরে সরিয়ে দেন, তাহলে আপনি কুফর করলেন। সোজা কথা এটা। হ্যাঁ, কারণ হ্যাঁ, আল্লাহ আপনাকে খিলাফার জন্য পাঠাইছে। এখন যদি আপনি খিলাফার কারণে তাদেরকে দূরে সরাই দেন, তাহলে আপনি কুফর করলেন, আমি কুফর করলাম। কিন্তু তাদের পদ্ধতিগত আহ ভুল থাকার কারণে, সমস্যা আছে, সেটা আমরাও পদ্ধতিগত বলি। ভুল, তারপরে বিশ্বাসের ক্ষেত্রে কিছু জায়গা অমিল থাকে, ওটা বড়দের আলাপ, ওই আলাপে যাইতে চাই না। বাকি তাদেরকে আমরা একমাত্র সাপোর্ট করলে খিলাফার কারণে করি, কিন্তু তাদের সাথে মতবিরোধ আমাদের অন্য বিষয় আছে, থাকতে পারে, সেই হিসাবে ও আলাপ ভিন্ন। এই বিষয়টা ভাইদেরকে বুঝতে হবে সকলকে। তো জি, এখন ইনশাল্লাহ, এই ইনশাল্লাহ। বর্তমান পরিস্থিতিতে এই অধপতনের সর্বশেষ গহ্বরে আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। আমাদেরকে কি কোনো ভাই আসবেন আমাদের সাথে? দু একজনকে নেওয়া দরকার। আহ যারা লাইভে যুক্ত আছেন তো কেউ যদি চান যে এখানে এসে আলাপ করবেন, তো কমেন্টে বলতে পারেন, আমরা আমরা আপনাকে। সর্বোচ্চ এক একজনের কাছ থেকে 2 মিনিট, 2 মিনিটের মধ্যে আমরা জানতে চাইবো যে খিলাফা সম্পর্কে সে কি বোঝে, আর অন্য কোনো আলাপ না, সে খিলাফা সম্পর্কে কি বুঝে, শুধু এইটা। কারণ হইলো গিয়া আমরা অনেকেই অনেক রকমের আলাপ করতে পারি বা করব, তখন দেখা যাবে একটা হট্টগোল তৈরি হবে। হট্টগোলের দরকার নাই। আমরা শুধু জাস্ট খিলাফা সম্পর্কে সে কি বুঝে, যদি খিলাফা সে নাও বুঝে তাও বললে অসুবিধা নেই, আর যদি সে বুঝে তাও কি বুঝে, এটা জানার জন্য ইনশাল্লাহ 2 মিনিট করে এক আমি একজন। একজনকে একজনকে যুক্ত করার চেষ্টা করতেছি। আসলে আমরা হচ্ছে কি এই লাইভ গুলো পরিচালনায় নতুন, এই কারণে হইতে হ্যাঁ, পারে যে একটু পদ্ধতিগত ভাবে আমরা একটু মানে টেকনিক্যালি একটু আমরা দুর্বল। তো সেই দৃষ্টিকোণ থেকে ক্ষমা, মানে সেই দিক থেকে ক্ষমার দৃষ্টিকোণ থেকে দেখবেন। আহ, আমি যুক্ত করার চেষ্টা করতেছি ইফতেখার ফাহিম আশরাফকে, ওনাকে আমি যুক্ত করার চেষ্টা করতেছি। আপনি যদি একটু কষ্ট করে আমাকে একটু যদি এসএমএস করতেন, অর্থাৎ আমার ইনবক্সে যদি একটু মেসেজ দিতেন, আমি যুক্ত হওয়ার লিঙ্কটা আপনাকে কপি করে হ্যাঁ, দিতে পারতাম। এটা ভালো হবে। ইনবক্সে অন্যথায় আমি এখান থেকে সরাসরি ইয়ে করতে পারতেছি না অবশ্য। আহ, আমরা যাই আচ্ছা, যা এর করি না কেন, মাঝখানে আমাদেরকে সর্বপ্রথম মনে রাখতে হবে। এর মাঝখানে একটা ঘোষণা, সেটা হলো যে আমরা আমাদের বরিশাল পাঠক ফোরাম, আমরা যেটা আহ, মানে একটা পত্রিকা বের করার যে ঘোষণা দিয়েছিলাম আগে, আমাদের পত্রিকাটা হলো পড়ো। তো এই পড়ার মাধ্যমে ইনশাআল্লাহ এই কনসেপ্ট গুলো আরো সুন্দরভাবে সবার কাছে পৌঁছে যাবে, সবার হাতে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। তো সেই পড়ো আলহামদুলিল্লাহ অনেক লেখা এসেছে, অনেক বিজ্ঞজনেরা লেখা দিয়েছেন। তো সব মিলিয়ে পড়ো প্রায় প্রস্তুত হয়ে আছে। কিন্তু আমরা আমাদের তো চাচ্ছি যে আলহামদুলিল্লাহ দারুণ কিছু লেখা আসছে। আমি মানে হ্যাঁ, হ্যাঁ, আমার যেটা ছিল যে যদি একান্ত মন মতো আমাদের লেখা না আসে, ততদিনে পর্যন্ত প্রকাশ করব না ইনশাল্লাহ। কিন্তু আলহামদুলিল্লাহ আমার অনেক আমাদের সুন্দর সুন্দর সবাই, লেখা আসছে। হ্যাঁ, সুন্দর সুন্দর এখন বলতে যে
গল্প লিখতে পারছে ভালো, তারপরে কবিতা লিখতে পারছে ভালো, মূলত এটাকে সুন্দর বলছি না, মানে তাত্ত্বিক আলাপ আমাদের বুদ্ধিভিত্তিক জায়গাটা পূরণ করবে এবং এই সংকটটা কাটাবে।